আচ্ছা, সো আমরা এখন হচ্ছে এক্সাম্পল 24 শুরু করব। আচ্ছা, এক্সাম্পল 24। ঠিক আছে, সো এক্সাম্পল 24 এ দেখো আমাদের কি বলা আছে। তো এখানে এক্সাম্পল 24 এ বলছে দ্য সাম অফ দ্য এরিয়াস অফ দি টু স্কোয়ার রিজিয়নস ইজ 650 স্কোয়ার মিটার্স if the area of the rectangular region formed by the two sides of the two squares is 323 square meters, what are the lengths of the sides of the two squares? Okay, so আমরা এটা দেখি। আচ্ছা, তো দুইটা স্কোয়ার রিজিয়নের হচ্ছে তোমার টোটাল এরিয়া হচ্ছে 650। তো if the area of the rectangular region formed by the two sides of the two square, মানে দুইটা স্কোয়ারের যে সাইডগুলা সেইগুলা ইউজ করে যে রেক্ট্যাঙ্গেলটা বানাবো সেটা যদি আবার 323 স্কোয়ার মিটার হয়, তাহলে ওই দুইটা স্কোয়ারের সাইড লেংথ কত? ঠিক আছে, মানে কোশ্চেনটা আমরা আগে একটু বোঝার ট্রাই করি। যে ফার্স্ট অফ অল এখানে একটা স্কোয়ারের দুইটা স্কোয়ারের কথা বলা হয়েছে। তো এই একটা স্কোয়ার, ধরো এই একটা স্কোয়ার, আর এই হচ্ছে আরেকটা স্কোয়ার। ওকে, তো এখানে আমরা বলে দিলাম যে এই স্কোয়ারটার সাইড লেংথ হচ্ছে সে এক্স, আর এই স্কোয়ারটার সাইড লেংথ হচ্ছে ওয়াই। এখন এই দুইটা স্কোয়ারের টোটাল এরিয়া হচ্ছে 650, মানে এটার এরিয়ার সাথে এটা অ্যাড করলে 650 পাওয়া যায়। এখন আমি যদি এই স্কোয়ারটার একটা সাইড লেংথ নেই, মানে একটা সাইড নেই, দ্যাট ইজ ধরো এরকম, এই স্কোয়ারটার একটা সাইড নিলাম, আর এই স্কোয়ারটার যে সাইড আছে সেটা নিলাম, অ্যান্ড এই দুইটা ইউজ করে আমি যদি একটা নতুন, মানে এখন কি বানাতে পারবো, একটা রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, তো নতুন একটা রেক্ট্যাঙ্গেল বানাই, তখন ওই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কত হয়? 323। মানে এই রেক্ট্যাঙ্গেলটার লেংথ হচ্ছে ওই যে এক্স, মানে আমরা এখানে যে এক্সটা লিখছি সেই এক্স হচ্ছে এটা লেংথ, আর এই উইথটা হচ্ছে কত? এই ওয়াই। ওকে, সো এখন এইখান থেকে আমরা দেখি কোশ্চেনে কি কি ইনফরমেশন দেওয়া। তো আমাদেরকে এখানে বলা আছে যে এক্স এর, মানে এই যে এক্স এর এরিয়া, মানে এই এক্স এর যে টোটাল এরিয়া, মানে এক্স সাইডওয়ালা যে স্কোয়ার তার এরিয়া, আর হচ্ছে ওয়াই সাইড লেংথের যে স্কোয়ারটা আছে তার এরিয়া, এই দুইটার সাম, মানে এক্স স্কোয়ার, এটার এরিয়া কত? এক্স স্কোয়ার, আর এটার এরিয়া কত? ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে অ্যাকর্ডিং টু কোশ্চেন 650। তো এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1। আর আরেকটা ইনফরমেশন দেওয়া যে এই দুইটাকে যে মিলাই যে ইয়াটা বানাইছি, রেক্ট্যাঙ্গেলটা বানাইছি, এই দুইটাকে মিলাই যে রেক্ট্যাঙ্গেল যেটা বানাইছি সেইটার টোটাল এরিয়া হচ্ছে, সেটার এরিয়া হচ্ছে 323। এটার এরিয়া কত? এক্স ইন্টু ওয়াই। সো আমরা বলতে পারি এক্স ইন্টু ওয়াই হচ্ছে অ্যাকর্ডিং টু কোশ্চেন 323। সো এটা আমাদের ইকুয়েশন নাম্বার 2। সো আমাদের বের করতে বলছে কি, হোয়াট আর দ্য লেংথস অফ দ্য সাইড অফ দ্য টু স্কোয়ারস, মানে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তো দেখো এই যে দুইটা ইকুয়েশন ফর্ম করলাম, এরকম ম্যাথ আমরা অলরেডি করছি না 5.4-এ? জাস্ট ওয়ার্ড প্রবলেম থেকে ইকুয়েশনটা বের করলেই তোমার ম্যাথ পুরো আগের মতো। তো এখন এটা আমরা সলভ করি। সো এটা সলভ করা যায় এভাবে যে আমরা হচ্ছে ওয়ানের সাথে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, আবার এক্স ওয়াই আছে। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy যদি হয়,
তখন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ফর্মুলা আনা যাবে, তাই না? সো আমরা এটাকে 1 প্লাস 2 ইন্টু 2 লিখি, মানে 1 নাম্বার ইকুয়েশনের সাথে 2 নাম্বার ইকুয়েশন 2 দিয়ে মাল্টিপ্লাই করে লিখব। সো 1 নাম্বার ইকুয়েশন ফার্স্টে লিখলাম, আর 2 নাম্বার ইকুয়েশনকে আমরা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাওয়া যাবে? 2xy ইজ ইকুয়াল টু 323 ডাবল হচ্ছে 646। সো এই দুইটাকে যদি অ্যাড করো তাহলে কি পাওয়া যাবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইজ ইকুয়াল টু 1296। আচ্ছা, এইটার ভ্যালু কত? এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, এটা আসলে কি? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। অ্যান্ড 1296 এটা এইভাবে থাকলো। সো এখান থেকে এক্স প্লাস ওয়াই কত? রুট ওভার 1296। ওকে, সো রুট 1296। আচ্ছা, এখন রুট করার পর প্লাস মাইনাস দিয়ে লিখতে হয় না? বাট এখানে কি আমরা প্লাস মাইনাস দিব? হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা স্কোয়ারের লেংথ। তো দুইটা স্কোয়ারের লেংথ অ্যাড করে তো কখনো মাইনাস কিছু পাওয়া যাবে না। সো আমরা এটাকে প্লাস দিয়ে লিখবো, প্লাস 36। আচ্ছা, এবার দেখো আমি যদি এখানে সাবট্রাক্ট করতাম তখন কি হইতো? এই পাশে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আসতো, তাই না? সো আমরা যদি এইভাবে করি যে এবার দুইটাকে অ্যাড করার জায়গায় সাবট্রাক্ট করলাম, এই একটা আর 2xy, এটা হচ্ছে 646। সো আমরা যদি সাবট্রাক্ট করি 1 থেকে তোমার 2 এর সাথে 2 মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করলাম। ওইটা করতেছি হচ্ছে, দেখো এখানে আমাদের অবজারভেশনটা কি? এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এখানে আছে এক্স ওয়াই। সো আমরা এই ফর্মুলাটা সবাই জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। সো এই ফর্মেটে যাতে চলে আসে এর জন্য, ঠিক আছে? সো এখন যদি সাবট্রাক্ট করি, সাবট্রাক্ট করলে কি পাওয়া যাবে? সাবট্রাক্ট করলে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy ইকুয়ালস এটা মাইনাস এটা 4। সেখান থেকে আসবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস 4। সো এক্স মাইনাস ওয়াই হচ্ছে রুট 4 উইচ ইজ 2। ওকে, সো এখন এইটা ধরো তোমার ইকুয়েশন নাম্বার 3 আর এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 4। এই দুইটা ইউজ করে আমরা কিভাবে এক্স আর ওয়াই পাবো? একবার 3 সাথে 4 অ্যাড করো, 3 সাথে একবার 4 অ্যাড করো, তাহলে পাওয়া যাবে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস 36 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস 2। সো এই দুইটা যদি অ্যাড করি, কারো যদি এই ইকুয়েশন সলভিং বুঝতে কষ্ট হয় তাহলে একটু 5.4 এর ভিডিওগুলো দেখবা। আচ্ছা, সো এই দুইটা যদি অ্যাড করি তাহলে আমরা কি পাবো? 2x পাবো, আর এই দুইটা অ্যাড করলে 38। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু চলে আসলো 19। অ্যান্ড দেন একটা থেকে আরেকটা সাবট্রাক্ট করলে ওয়াই পাওয়া যাবে, অথবা তুমি যে কোনো একটা বসাই দিলেও হবে। আমরা ধরো এক্স এর এই ভ্যালুটা এখানে বসাই, তাহলে পাবো 19 প্লাস ওয়াই ইকুয়ালস 36। সো ওয়াই ইজ ইকুয়াল টু 17। সো আমাদের দুইটা স্কোয়ার হচ্ছে এরকম, একটার লেংথ 19 আর আরেকটার লেংথ, হ্যাঁ যে কোনো একটা বসাইলেই হবে, আর ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 7। সো এই হচ্ছে আমাদের দুইটা স্কোয়ারের সাইড লেংথ। কারো কোনো কনফিউশন থাকলে বলো। আচ্ছা, এরপরের কোশ্চেনে আসি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আমরা কিন্তু এখানে ধরে নিছি যে এক্স হচ্ছে বড়, ঠিক আছে? ছবি থেকেই এটা তুমি একটু লিখতে পারো যে লেট এক্স হচ্ছে গ্রেটার দ্যান ওয়াই। সো এটা লিখে দিলে অ্যাকচুয়ালি সুবিধা হয় কি,
যে এই এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু একটা পজিটিভ ভ্যালু আসবে, এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, তাই না? হ্যাঁ, ওই এখানে তুমি যদি প্লাস মাইনাস দাও সমস্যা নেই, ওই দেখবা 17 আর 19 আসছে, ঠিক আছে? বাট তারপর এক্স ওয়াই থেকে বড় ধরে নিলে তোমার ওই প্লাস মাইনাসের ঝামেলাটা আর থাকবে না। আচ্ছা, এবার আমরা 25 নাম্বারটা দেখি। আচ্ছা, সো 25 নাম্বার দেখো। সো এই কোশ্চেনটা বলছে টোয়াইস দ্য ব্রেথ অফ আ রেক্ট্যাঙ্গেল ইজ 10 মিটার্স মোর দ্যান ইটস লেংথ if the area of the region enclosed by the rectangle is 600 square meters, find its length. ওকে, তো একটা রেক্ট্যাঙ্গেলের যে ব্রেথ আছে বা উইডথ আছে যেটা, সেটা ডাবল হচ্ছে তার লেংথের থেকে 10 মিটার বেশি। তো ইফ দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন এনক্লোজড বাই দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 600, ফাইন্ড ইটস লেংথ। ঠিক আছে, তো ধরো এরকম একটা রেক্ট্যাঙ্গেল আছে, এরকম একটা রেক্ট্যাঙ্গেল আছে। তো এই রেক্ট্যাঙ্গেলটার সাপোজ লেংথ হচ্ছে এক্স আর ব্রেথ বা উইডথ হচ্ছে ওয়াই। তা এখন কোশ্চেন থেকে কি কি ইনফরমেশন এখানে আমরা বলতে পারি দেখো। তো বলা আছে যে এইটার যে এরিয়া, এখানে এই যে রেক্ট্যাঙ্গেলটা আমরা আঁকছি, এইটার যে এরিয়া, সেই এরিয়াটা হচ্ছে তোমার 600, দ্যাট ইজ এক্স ইন্টু ওয়াই হচ্ছে 600। এটা একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন হচ্ছে টোয়াইস দ্য ব্রেথ অফ আ রেক্ট্যাঙ্গেল ইজ 10 মোর দ্যান দ্য লেংথ। মানে আমরা যদি এই যে ব্রেথকে ডাবল করি, এটা হচ্ছে লেংথের থেকে 10 মিটার বেশি, মানে লেংথের থেকে 10 মিটার বেশি হচ্ছে এই উইথের ডাবল। ঠিক আছে, সো এই দুইটা ইকুয়েশন আমরা সলভ করব, তাহলেই আমাদের এক্স আর ওয়াই চলে আসবে। সরি, আমাদের জাস্ট এক্স এর ভ্যালু বের করতে বলছে, লেংথ বের করতে বলছে, বাট একবারে দুইটাই বের হবে। দেখো, সো আমাদের বের করতে হবে কি লেংথ, দ্যাট ইজ ওয়াই, সরি এক্স। সো আমরা এক কাজ করি, আমরা এই সেকেন্ড ইকুয়েশনটা থেকে ওয়াই এর ভ্যালু বের করে ফার্স্টেরটা বসাই। সো আমরা সেকেন্ড ইকুয়েশন থেকে কি লিখতে পারবো? সেকেন্ড ইকুয়েশন থেকে লেখা যায় যে তোমার y ইজ ইকুয়াল টু, সেকেন্ডটা থেকে টুটা রাইট সাইডে নিয়ে যাও, তাহলে y ইজ ইকুয়াল টু এক্স প্লাস 10 ডিভাইডেড বাই 2, অ্যান্ড y এর এই ভ্যালুটা পরে আমরা এইখানে বসাবো, তাহলে আমরা এখান থেকে x এর ভ্যালু পেয়ে যাব। তুমি চাইলে প্রথমটা থেকে y এর ভ্যালু সেকেন্ডে বসাইতে পারতো, সেম। আমরা x এর ভ্যালু কেন বসাইলাম না? কারণ আমরা x এরটাই জানতে চাই। এখন যদি x কে সাবস্টিটিউট করো তাহলে x ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে? সো এর জন্য ওই দিকে গেলাম না। করলে যে ভুল হবে তা না, বাট তখন তুমি আগে y এর ভ্যালু পাবা, দেন y ইউজ করে আবার x বের করা লাগবে। সো এখানে এই y এর ভ্যালুটা আমরা এক নাম্বার ইকুয়েশনে যদি বসাই, তাহলে x ইন্টু এক্স প্লাস 10 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইকুয়ালস 600। এখন দেখো, এই x দিয়ে ভিতরে এটা যদি মাল্টিপ্লাই করো তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x, আর এই 2টা যদি রাইট সাইডে যায় তাহলে কি পাওয়া যাবে? 1200। এখন এটা কি ইকুয়েশন হয়েছে বলো তো? কোয়াড্রেটিক ইকুয়েশন। সো আমরা এখানে x এর সবাইকে হচ্ছে লেফট সাইডে নিয়ে আসি। সো এখন এটা যদি সলভ করো, এটা আমরা এই যে ফর্মুলা দিয়ে সলভ করি, x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a। সো এখান থেকে কত আসে? এখান থেকে আসে হচ্ছে
30 অর -40, মানে দুইটা ভ্যালু আসে। একটা হচ্ছে x এর ভ্যালু 30 আর একটা হচ্ছে -40। তো মাইনাস তো হইতে পারে না, তার মানে এইটা অ্যাকসেপ্টেবল না। সো আমাদের এই লেন্থটা হচ্ছে 30 মিটারস। সো অ্যান্সার হচ্ছে 30 মিটারস। কার কোনো কোশ্চেন আছে এখানে? এটা হচ্ছে 5.1, ঠিক আছে, আর এটা ক্যালকুলেটরও করা যায়। আচ্ছা, তো এবার হচ্ছে এক্সাম্পল 25 এর পর আমরা এক্সাম্পল 26 দেখব, তারপর এক্সারসাইজে যাব। সো এক্সাম্পল 26। আচ্ছা, সো এক্সাম্পল 26 নাম্বারটা দেখো। ইফ আ নাম্বার অফ 2 digits be divided by the product of its digits, the quotient is 3. ঠিক আছে, কোশেন্ট মানে হচ্ছে ভাগফল। তো একটা নাম্বার, একটা টু ডিজিটের নাম্বারকে যদি, একটা 2 ডিজিটের নাম্বারকে যদি আমরা তার ডিজিটগুলোর প্রোডাক্ট দিয়ে ডিভাইড করি, তখন কোশেন্ট বা ভাগফল আসে হচ্ছে 3। অ্যান্ড আমরা যদি ওই নাম্বারটার সাথে 18 অ্যাড করি, তখন ওই নাম্বারটার ডিজিট দুইটা প্লেস চেঞ্জ করে। ঠিক আছে, তো নাম্বারটা বের করো। হ্যাঁ, মানে এরকম ধরো, এই হচ্ছে একটা তোমার 2 ডিজিট নাম্বার, সাপোজ এ হচ্ছে একটা 2 ডিজিট নাম্বার, ধরো এবি, মানে ধরো এই যে 54 যেভাবে লিখি ওই একইভাবে এই এ হচ্ছে আমাদের টেন্সের প্লেসে আর বি হচ্ছে ওয়ান্সের প্লেসে। তো এখন আমরা ধরো এই নাম্বারটা ধরলাম, এই নাম্বারটা হচ্ছে এবি। তো আমরা এই নাম্বারটাকে যদি তার প্রোডাক্ট, মানে তার ডিজিট দুইটার প্রোডাক্ট দিয়ে ডিভাইড করি, তখন কোশেন্ট কত আসে? 3। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি বলতে পারি দেখো, ধরো নাম্বারটা হচ্ছে এ বি, মানে এই নাম্বারটা আসলে ম্যাথমেটিক্যালি বললে, মানে এটা তো আমরা দেখতেছি এরকম, যেমন 54কে আমরা আসলে কি হিসেবে চিন্তা করি। 54 মানে হচ্ছে এই 5 যেটা দেখতেছো টেন্সের প্লেসে, তার ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি 50, মানে 5 × 10, আর ওর ভ্যালু হচ্ছে কত? 4 × 1, মানে ও ওয়ান্সের পজিশনে আছে তাই এটা ওর ওয়েটটা হচ্ছে 1, ও টেন্সের পজিশনে আছে তাই ও হচ্ছে 10। সো 5 × 10 + 4 এভাবে লেখা যায়। সো একইভাবে এবি যদি একটা নাম্বার হয়, তাহলে আমরা কি বলতে পারবো যে এই নাম্বারটা হচ্ছে আসলে, মানে এই নাম্বারটার ভ্যালু হচ্ছে আসলে a × 10 + b, তাই না? এটাই হচ্ছে ওই নাম্বারটা, 2 ডিজিটের নাম্বার। তো এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন, এই নাম্বারটাকে আমরা যদি তোমার তার ডিজিট দুইটার প্রোডাক্ট দিয়ে ডিভাইড করি, অ্যাকর্ডিং টু কোশ্চেন নাম্বারটা হচ্ছে a × 10 + b। এটা কিন্তু মাল্টিপ্লাই না, ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট দুইটা ডিজিট পাশাপাশি। সো এটাই আসলে নাম্বারটা কি, তাহলে a × 10 + b। এখন এই নাম্বারটাকে আমরা যদি ওর ডিজিট দুইটার প্রোডাক্ট দিয়ে ডিভাইড করি, তখন কোশেন্ট কত আসে? 3। সো এটা হচ্ছে অ্যাকর্ডিং টু কোশ্চেন। দ্যাট ইজ, আমরা যদি এটাকে একটু সাইড চেঞ্জ করি, তাহলে পাওয়া যাবে যে 10a + b = 3ab। সো এটা হচ্ছে কোশ্চেন, ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা, এবার আরেকটা কথা বলা আছে যে when 18 is added to the number, digits of the number change their places, মানে এই নাম্বারটার সাথে যদি 18 অ্যাড করে দেই, তাহলে এই দুইটা ডিজিট সোয়াপ হয়ে যায়। সো আরেকটা ইনফরমেশন এভাবে দেওয়া আছে যে a × 10 + b, এটা হচ্ছে আমাদের সেই নাম্বারটা। এই নাম্বারটার সাথে আমরা যদি 18 অ্যাড করি, তাহলে নাম্বারটা হয়ে যায় কি? ba।
মানে আগে ছিল এ বি, এখন হয়ে গেছে বি এ, মানে এখন নাম্বারটা হয়ে গেছে কি বি ইন্টু 10 প্লাস এ। তার মানে এ ইন্টু 10 প্লাস বি, এটা হচ্ছে আমাদের শুরুর নাম্বারটা বা প্রথম নাম্বারটা। এই নাম্বারটার সাথে আমি যদি 18 অ্যাড করি তাহলে আমি এই নাম্বারটা পাবো, বি ইন্টু 10 প্লাস এ। সো এটাকেও একটু সিম্পলিফাই করি, দেখো। সো 10a প্লাস বি প্লাস 18 ইজ ইকুয়াল টু 10b প্লাস এ। সবাইকে যদি এক পাশে নিয়ে আসি 10a হবে, হ্যাঁ। তো সবাইকে যদি এক পাশে নিয়ে আসি তাহলে আমরা পাবো 9a মাইনাস 9b প্লাস 18 ইকুয়ালস 0। সো এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। 1 আর 2 সলভ করবা তাহলে এ আর বি পেয়ে যাবা। আচ্ছা এখানেও 10a হবে, সরি। আচ্ছা সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিং এর টাইম শেষ। আচ্ছা সো এখান থেকে আমরা এখন যদি ইকুয়েশন 1 আর 2 সলভ করি তাহলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। সো এখানে কিন্তু এই নাম্বারটা বের করতে বলছে। সো আমরা যদি এ আর বি পেয়ে যাই, ডিজিট দুইটা পেয়ে যাই, তাহলেই নাম্বারটা বলতে পারবো। সো 1 আর 2 কীভাবে সলভ করা যায় দেখো। আমরা ধরো এই ইকুয়েশন 2 থেকে এর ভ্যালু বের করে ইকুয়েশন 1 এ বসাই, ঠিক আছে। সো ইকুয়েশন 2 থেকে আমরা এর ভ্যালু তোমার 1 এ বসাবো। সো ইকুয়েশন 2 এরকম। সো এখানে 9a ইজ ইকুয়াল টু 9b মাইনাস 18। সো 9 দিয়ে বোথ সাইড ডিভাইড করে দিলে a ইজ ইকুয়াল টু b মাইনাস 2। ওকে, আচ্ছা। সো এর এই ভ্যালুটা আমরা ইকুয়েশন 1 এ বসাই। সো ইকুয়েশন 1 এ 10a এর জায়গায় কি বসবে, b মাইনাস 2 প্লাস b ইজ ইকুয়াল টু 3ab, এর জায়গায় কি বসবে, b মাইনাস 2, আর হচ্ছে আগে থেকে একটা b ছিল। সো আমরা এখান থেকে পাবো 10b মাইনাস 20 প্লাস b ইজ ইকুয়াল টু 3b স্কোয়ার মাইনাস 6b। জাস্ট মাল্টিপ্লাই করছি। এবার দেখো আমরা যদি সবাইকে এক পাশে নিয়ে আসি তাহলে পাবো 3b স্কোয়ার মাইনাস 17b প্লাস 20 ইকুয়ালস 0। সবাইকে এক পাশে নিয়ে আসলাম। এখন এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমরা সলভ করব। এটা হচ্ছে বি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা সলভ করলে বি এর ভ্যালুটা চলে আসবে। সো আমরা যদি এটা সলভ করি, এটা আমি ডিরেক্টলি ক্যালকুলেটরে সলভ করতেছি। সো এটা যদি সলভ করি তাহলে বি এর দুইটা ভ্যালু আসে, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 5/3। এখন 5/3 কি হবে, একটা ডিজিট কি ফ্র্যাকশন হইতে পারে না। সো এটা অ্যাকসেপ্টেবল না। সো বি হচ্ছে 4, ফাইন। না না, শুধু 5/3। তুমি দেখো এখানে ভুল করছো। আচ্ছা সো বি হচ্ছে 4, তাহলে এ কত, এ হচ্ছে বি মাইনাস 2। দেখো বি হচ্ছে 4, এ হচ্ছে বি মাইনাস 2, তাহলে বি এর জায়গায় যদি 4 বসাও তাহলে এর ভ্যালু আসবে 2। তার মানে নাম্বারটা কত, সো দ্য নাম্বার ইজ, এ ছিল টেন্সের পজিশনে, বি ছিল ওয়ান্সের পজিশনে, সো নাম্বারটা হচ্ছে 24। সো দ্য নাম্বার ইজ 24, অথবা এই যে টেন্সের 2 ইন্টু 10 প্লাস ওয়ান্সের 4 ইন্টু 1 উইচ ইজ 24। সো আবার শুরু থেকে বলি, আমরা অ্যাজিউম করছি নাম্বারটা হচ্ছে এ বি, দ্যাট ইজ নাম্বারটা হচ্ছে এ ইন্টু 10 প্লাস বি, মানে এ হচ্ছে ওর এই টেন্সের পজিশন আর বি হচ্ছে ওয়ান্সের পজিশন। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন ওই নাম্বারটাকে যদি ডিজিট দুইটার প্রোডাক্ট দিয়ে ডিভাইড করি তাহলে কোশ্চেনটা আসে 3। সো এখান থেকে একটা ইকুয়েশন আসছে। আবার ওই নাম্বারটার সাথে যদি 18 অ্যাড করি তাহলে নাম্বারটার ডিজিট দুইটা পজিশন চেঞ্জ করে, মানে আগে ছিল এ বি, তারপর হয়ে গেছে বি এ। দ্যাট ইজ এ ইন্টু 10 প্লাস বি এর সাথে 18 অ্যাড করলে নতুন নাম্বারটা হয় বি ইন্টু 10 প্লাস এ। দেন এই দুইটাকে সলভ করলাম, বি এর একটা কোয়াড্রেটিক আসলো, এই ফ্র্যাকশনটা ডিসকার্ড করলাম বিকজ ফ্র্যাকশন ডিজিট হয় না।
তো বি এর এই ভ্যালু ইউজ করে এ বের করলাম, অ্যান্ড দেন আমাদের নাম্বারটা আসছে 24। দেখি এটা একটু ভেরিফাই করে হয়েছে কিনা। সো 24কে যদি তুমি তার এই ডিজিট দুইটার প্রোডাক্ট দিয়ে ডিভাইড করো, ডিজিট দুইটা কত, 2 আর 4। সো 2 4 যার হচ্ছে 8, 8 দিয়ে ডিভাইড করলে কত আসে, 3। সো এটা মিলছে। আবার এই নাম্বারটার সাথে আমি যদি 18 অ্যাড করি তাহলে কত পাওয়া যায়, 2 আর হচ্ছে 4। সো দেখো 18 অ্যাড করলে এই দুইটা ডিজিট প্লেসটা চেঞ্জ করছে, মানে 2 4 এর জায়গায় গেছে, 4 2 এর জায়গায় গেছে। আচ্ছা, এরপরের ম্যাথ দেখি। তো এখন হচ্ছে আমরা এক্সারসাইজের ম্যাথগুলো আসি। এক্সারসাইজ 5.5 এর 1। এক্সারসাইজ 5.5 এর 1। আচ্ছা, তো এই কোশ্চেনটা আমাদেরকে বলছে দ্য সাম অফ দ্য এরিয়াজ অফ টু স্কোয়ার রিজনস। আচ্ছা, এটা কি করার দরকার আছে? এটা করলাম না আমরা? এটা ওই যে এক্সাম্পলের প্রথম ম্যাথটা একদম হুবহু সেম, জাস্ট ভ্যালু চেঞ্জ। এটা আমি তাহলে বাদ দিই। আমরা 2 নাম্বারটা দেখি। 1 নাম্বারটা বাসায় নিজেরা করবা। আচ্ছা, দ্য সাম অফ স্কোয়ারস অফ টু পজিটিভ নাম্বারস ইজ 250। দুইটা স্কোয়ারের দুইটা পজিটিভ নাম্বারের স্কোয়ারের সাম হচ্ছে 250, আর ওই দুইটা নাম্বারের প্রোডাক্ট হচ্ছে 117। সো দুইটা নাম্বার বের করো। সো এটা কিভাবে করবা দেখো। সো আইডিয়াটা হচ্ছে, দেখো দুইটা পজিটিভ নাম্বার আমরা ধরলাম, লেট দ্য নাম্বারস বি এক্স অ্যান্ড ওয়াই। লেট দ্য নাম্বারস বি এক্স অ্যান্ড ওয়াই, আমরা ধরলাম নাম্বার দুইটা হচ্ছে এক্স আর ওয়াই। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন এক্স ইন্টু ওয়াই, এই দুইটার প্রোডাক্ট, এই দুইটার স্কোয়ারের সাম, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দুইটার স্কোয়ারের সাম হচ্ছে 250 অ্যাকর্ডিং টু কোশ্চেন। সো এটা একটা ইকুয়েশন। অ্যান্ড বলা আছে যে দুইটার প্রোডাক্ট হচ্ছে, এই দুইটা নাম্বারের প্রোডাক্ট হচ্ছে 117। সো এক্স ইন্টু ওয়াই হচ্ছে 117। সো এখন এই দুইটা ইকুয়েশন আমাদেরকে সলভ করতে হবে। সো কি করতে হবে, ইকুয়েশন 1 এর সাথে একবার 2কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করো। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 250 প্লাস 2xy ইজ ইকুয়াল টু 234। সো এই দুটা যদি অ্যাড করো তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইজ ইকুয়াল টু 484। সো এখান থেকে আসে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস 484। সো এখান থেকে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত আসবে, রুট ওভার 484। তো এখানে কি আমরা স্কোয়ার রুট করার সময় প্লাস মাইনাস দিব না, কারণ দুইটা পজিটিভ নাম্বার, তাদের সাম কখনো নেগেটিভ হবে না। আনসারটা হচ্ছে 22, মানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 22। আচ্ছা, এটা পাওয়া গেলে এটা ধরো আমাদের ইকুয়েশন নাম্বার 3। দেন ইকুয়েশন 1 থেকে 2 এবার 2 দিয়ে মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করব। সো 1 মাইনাস 2 ইন্টু 2। সো এখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 250, আর এটা হচ্ছে 2xy ইকুয়ালস হচ্ছে 234। সো যদি সাবট্রাক্ট করো তাহলে পাবা এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 16। এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে
এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আমরা ধরে নিলাম এক্স হচ্ছে গ্রেটার দ্যান ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই নেগেটিভ আসার চান্স নেই। সো আমরা যদি স্কোয়ার রুট করি তাহলে ওই নেগেটিভ আসবে না কোনো, কারণ এক্স হচ্ছে ওয়াই থেকে বড়। সো এক্স মাইনাস ওয়াই কত আসবে? 4। এখন 3 আর 4 যদি আবার অ্যাড করে দাও তাহলে এক্স এর ভ্যালু পাওয়া যাবে 3 প্লাস 4। এই দুটো যদি অ্যাড করো তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস হচ্ছে 22 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস হচ্ছে 4। সো আমরা যদি দুইটা অ্যাড করে দিই তাহলে পাওয়া যাবে 2x ইজ ইকুয়াল টু 26। সো x ইজ ইকুয়াল টু 13। আর x যদি 13 হয়, ধরো এটাকে আমরা এই যে এই ইকুয়েশনে বসালাম, তাহলে y পেয়ে যাব। সো x মাইনাস ওয়াই হচ্ছে 4, সো y ইজ ইকুয়াল টু হচ্ছে x মাইনাস 4। তো x এর ভ্যালু হচ্ছে 13 আর এটা হচ্ছে 4, সো এটা হচ্ছে 9। সো নাম্বার দুইটা কত কত? 13 অ্যান্ড 9। সো অ্যান্সার হচ্ছে 13 অ্যান্ড 9। ঠিক আছে, সো এইগুলো সবই হচ্ছে তোমার আগের এক্সারসাইজগুলা, মানে যেগুলো আমরা 5.4 পর্যন্ত দেখছি, বাট এবার হচ্ছে জাস্ট ওয়ার্ড প্রবলেম আকারে থাকতেছে। আচ্ছা, পরের ম্যাথ দেখি। কোশ্চেন নাম্বার 3। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 তে বলছে দেখো, দ্য লেংথ অফ আ ডায়াগনাল of a rectangle is 10 meters. The area of a rectangle whose sides are the sum and difference of the sides of the former one is 28 square meters. Find the length and breadth of the former rectangle. আচ্ছা দেখো, এটা বুঝাইছে যে এই একটা রেক্ট্যাঙ্গেল আছে, তো এই রেক্ট্যাঙ্গেলটার তোমার ডায়াগনালের লেংথ হচ্ছে, ধরো এই যে ডায়াগনালটা, দুইটা ডায়াগনালই সেম, তো ডায়াগনাল লেংথ হচ্ছে কত? 10 মিটারস। এটা হচ্ছে 10 মিটারস। অ্যান্ড এটাও বলছে যে দ্য এরিয়া অফ আ রেক্ট্যাঙ্গেল হুজ সাইডস আর দ্য সাম অ্যান্ড ডিফারেন্স অফ দ্য সাইডস অফ দ্য ফর্মার ওয়ান, দ্যাট ইজ এই যে প্রথমে যে রেক্ট্যাঙ্গেলটা ধরলাম, ধরো ওইটার লেংথ হচ্ছে এক্স, প্রথম রেক্ট্যাঙ্গেলটার লেংথ হচ্ছে এক্স, আর প্রথম রেক্ট্যাঙ্গেলটার উইথ হচ্ছে ওয়াই। তো বলা হয়েছে যে নতুন একটা রেক্ট্যাঙ্গেল, আর একটা নতুন রেক্ট্যাঙ্গেল যার সাইডগুলো হচ্ছে এই দুইটা সাইডের লেংথ, এই দুইটা সাইডের সাম, আর আরেকটা সাইড হচ্ছে এই দুইটা সাইডের ডিফারেন্স। মানে মানে ফর্মার ওয়ান মানে হচ্ছে প্রথমটার, ঠিক আছে? সো দেখো, মানে নতুন একটা রেক্ট্যাঙ্গেল বানাবো যেটার সাইড লেংথ হবে এই যে এই দুইটা সাইডের সাম, মানে এরকম এই প্রথম লেংথটা, তারপর হচ্ছে আরও ফার্দার ওয়াই, মানে যার লেংথ হবে আর কি এক্স প্লাস ওয়াই, আর উইথ হবে এই দুইটার ডিফারেন্স। তো এই দুইটার ডিফারেন্স হচ্ছে এক্স মাইনাস ওয়াই। সো এক্স মাইনাস ওয়াই হচ্ছে, ধরো এইটুকু যদি কাটি তো মোটামুটি এরকম একটা লেংথ হবে। বুঝা গেছে? সো এটার উইথ হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তো এখন এইটার এরিয়া দেওয়া আছে, ঠিক আছে? সো এটার এরিয়া হচ্ছে 28 স্কোয়ার মিটার। এখন দেখো এইখান থেকে তোমরা কি কি ইনফরমেশন বের করতে পারবা।
ফার্স্ট অফ অল এই ডায়াগনালটা হচ্ছে 10 মিটার, এটা ডায়াগনাল হচ্ছে 10 মিটার। এখন রেক্ট্যাঙ্গেলের ডায়াগনাল কিভাবে বের করে? পিথাগোরাস দিয়ে করা যায়। এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট হচ্ছে 10, রাইট? এখানে যে এটা তো 90 ডিগ্রি, সো পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট হচ্ছে 10। তাহলে স্কোয়ার করলে কি পাওয়া যাবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে 100, 10 স্কোয়ার মানে হচ্ছে 100। সো এটা আমাদের একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। আর এইটার ব্যাপারে কি ডিসিশন নেওয়া যায়? এটাতে বলছে যে এই স্কোয়ার, এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া হচ্ছে 28, তো এটার লেংথ আমরা জানি এক্স প্লাস ওয়াই, এটার লেংথ হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই, আর উইডথ হচ্ছে এক্স মাইনাস ওয়াই। সো এইটার এরিয়া মানে এইটার লেংথ ইন্টু উইডথ হচ্ছে 28, আর এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আমরা জানি এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো এটা আমাদের ইকুয়েশন নাম্বার 2। সো 1 আর 2 সলভ করবা, তাহলে এক্স আর ওয়াই পেয়ে যাবা। তাহলেই হচ্ছে আমরা প্রথমটা লেংথ ব্রেথ পেয়ে গেলাম। সো এখানে যদি আমরা 1 আর 2 সলভ করতে চাই তাহলে কি করা যায়? আমরা 1 আর 2 একবার অ্যাড করি। সো একবার অ্যাড করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 100, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 28। সো আমরা যদি তাদেরকে অ্যাড করি তাহলে 2x স্কোয়ার ইকুয়ালস 128। সো এক্স স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 64। সো এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 8। আর এরপর ওয়াই কিভাবে বের করবা? ওয়াই বের করার জন্য এক্সকে দুইটা সাবট্রাক্ট করে দিই তাহলেও হয়। সো 1 থেকে 2 সাবট্রাক্ট করলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 100, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 28। সো সাবট্রাক্ট করতেছি। সো আমরা এখান থেকে পাবো 2y স্কোয়ার ইকুয়ালস 82, দ্যাট ইজ 72, that is y square equals 32 by 72 by 2, which is 36. So y is equal to হচ্ছে 6. Okay, so আমরা length আর width পেয়ে গেছি। সো কার কোশ্চেন আছে এখানে? আচ্ছা, ফোন নাম্বারটা তোমরা করো। সহজ, জাস্ট লাস্ট হচ্ছে স্কোয়ার এর ডিফারেন্স বের করতে বলছে। সেটা হচ্ছে 4। ফোন নাম্বারে বলছে যে সাম অফ স্কোয়ার অফ টু নাম্বারস, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে 181, আর দুইটা প্রোডাক্ট দেওয়া আছে, তো ডিফারেন্স অফ দ্য স্কোয়ার বের করবা। সেটা করো, সহজ আছে। জাস্ট ইকুয়েশনগুলো লেখা ট্রাই করো, তারপর সলভ করো। সাবট্রাক্ট, হ্যাঁ। সো এটা করো সবাই, যার হয়ে যাবে চ্যাট বক্সে অ্যান্সার লিখো।
19, হ্যাঁ। সো এটার অ্যান্সার হচ্ছে 19। ঠিক আছে, আমি এটা করি, এটা দেখো সহজ আছে। ধরো দুইটা নাম্বার হচ্ছে এক্স আর ওয়াই। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে 181 আর এক্স ওয়াই হচ্ছে 90। সো একটা ট্রিভিয়াল অ্যাপ্রোচ হইতে পারে, তুমি ওই মানে একদম এক্স আর ওয়াই বের করবা, তারপর দুইটা স্কোয়ার করে ডিফারেন্স নিবা। বাট এটা আসলে দেখো ইজিলি করা যায়। এটা মানে ইউজুয়ালি আমরা যেভাবে মানে করার চিন্তা মাথায় আসতে পারে যে আমরা হচ্ছে ওয়ানের সাথে একবার ওই যে টু দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করব, তারপর ওয়ানের সাথে একবার টু দিয়ে মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করব, তারপর এক্স আর ওয়াই পাওয়া যাবে ইটসেট্রা। বাট ওইভাবে দরকার নেই, আমরা এটা ইজিলি করতে পারি এইভাবে। দেখো আমাদের বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো তোমরা এই ফর্মুলাটা জানো তাই না, যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই ফর্মুলাটা মুখস্থ আছে না? সো আমরা ওইভাবে চিন্তা করি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে, তো এইটাকে আসলে কি লেখা যায়, মানে এখানে যেমন দেখো এ মাইনাস বি হচ্ছে রুট ওভার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো ওইভাবে চিন্তা করলে এটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। মানে ওই এ মাইনাস বি এর ফর্মুলাটা লিখছি, মানে আমরা এক্স স্কোয়ারকে ধরছি এ, ওয়াই স্কোয়ারকে ধরছি বি। আচ্ছা, এবার রুট ওভার এখান থেকে কি আসে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, আর এই যে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা হচ্ছে বেসিক্যালি 2xy হোল স্কোয়ার। আচ্ছা, এখন জাস্ট ভ্যালু বসাবা। তোমার এই ভ্যালুগুলো অলরেডি জানা আছে, সো আমরা ওইগুলো বসাই দিব। রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত, 181, আর 2xy কত, 90। সো আমরা এখান থেকে পাবো 181 হোল স্কোয়ার মাইনাস 180 স্কোয়ার। সো এটা যদি ক্যালকুলেট করো তাহলে পাওয়া যায় 19। হ্যাঁ, এইটা সহজ ওয়ে, এর জন্য এটা দেখাইলাম। ওকে, সো বুঝা গেছে, এটার অ্যান্সার হচ্ছে 19। আচ্ছা, 5 নাম্বারটা দেখি। আচ্ছা, ওয়েট একটু। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে এখন 5 নাম্বার ম্যাথটা দেখব। আচ্ছা, সো এই ম্যাথে বলছে দ্য এরিয়া এনক্লোজড বাই এ রেক্ট্যাঙ্গেল ইজ 24 স্কোয়ার মিটার্স। The length and breadth of another rectangle are respectively 4 and 1 meter more than the length and breadth of the first rectangle. And the area enclosed by the latter rectangle is 50 square meters.
find the length and breadth of the first rectangle. So ফার্স্টের রেক্ট্যাঙ্গেলটা ধরো এরকম, এন্ড আমরা ধরলাম যে ফার্স্টের রেক্ট্যাঙ্গেলটার লেংথ হচ্ছে এক্স আর ব্রেথ হচ্ছে ওয়াই রেসপেক্টিভলি। তো এইটার এরিয়া হচ্ছে 24। ওকে, এটার এরিয়া হচ্ছে 24। অ্যান্ড আরেকটা রেক্ট্যাঙ্গেলের লেংথ হচ্ছে লেংথ আর উইথ হচ্ছে এটা থেকে 4 মিটার আর 1 মিটার বেশি। সো এটা থেকে ধরো এই যে 4 মিটার বেশি আর উইথ হচ্ছে 1 মিটার বেশি। ক্লিয়ার? সো এটার লেংথ হচ্ছে এক্স প্লাস 4 আর এটা উইথ হচ্ছে ওয়াই প্লাস 1। অ্যান্ড অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটার এরিয়া হচ্ছে 50। সো এখন দেখি এখান থেকে ইকুয়েশন মানে সলভ করা যায় কিনা। মানে আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালু জানতে চাইছে। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু কোশ্চেন উই ক্যান রাইট এক্স ওয়াই, এই দুইটার মাল্টিপ্লাই করলে 24 পাওয়া যাবে। এক্স ওয়াই হচ্ছে 24, এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1 সাপোজ। অ্যান্ড অ্যাকর্ডিং টু কোশ্চেন এক্স প্লাস 4 আর ওয়াই প্লাস 1 এই দুইটা মাল্টিপ্লাই করলে পাওয়া যাবে 50। সো এই দুইটা ইকুয়েশনকে আমাদের সলভ করতে হবে। সো সলভ করি। এখানে এই ইকুয়েশন নাম্বার 2টা মাল্টিপ্লাই করে দিই, দেখি কি পাওয়া যায়। সো এক্স ওয়াই প্লাস এক্স প্লাস 4y প্লাস 4 ইকুয়ালস 50। তো আমরা এখানে সাবস্টিটিউশন করব। আমরা এখান থেকে দেখো বলতে পারি যে y ইজ ইকুয়াল টু 24/x। সো y এর এই ভ্যালুটা এইখানে বসাতে হবে আর xy এর ভ্যালুটা এখানে বসাবো। ওকে, তাহলে আমাদের x এর ভ্যালু বের করা পসিবল হবে। জাস্ট ভ্যালু বসাবো আর কি, y এর ভ্যালু বসাবো। সো এখানে যদি বসাও তাহলে xy তো আগে থেকেই জানো 24, x হচ্ছে x, 4 ইন্টু y হচ্ছে 24/x, 24/x আর এটা হচ্ছে 4, এদিকে হচ্ছে 50। মানে y এর জায়গায় এই ভ্যালুটা বসাইছি। এখন এখান থেকে আমরা যদি সলভ করতে চাই xy এর ভ্যালু, xy পুরোটা। আচ্ছা, তো এখন আমরা এখানে যদি একটু সিম্পলিফাই করি, দেখো ফার্স্ট অফ অল 24 আর 4 এটা হয়ে যাবে কি 28, আর এখানে 4 ইন্টু 24 এটা হয়ে যাবে 96, আর এদিকে থাকবে হচ্ছে 50। দেন 28টা যদি ওই পারে নিয়ে যাও তাইলে পাওয়া যাবে হচ্ছে 22। এবার বোথ সাইডে মানে এলসিএম করতে পারো অথবা হচ্ছে এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে পারো। তো আমি এখানে এলসিএম করতেছি। এক্স ইন্টু এক্স হচ্ছে এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে 96, এটা হচ্ছে 22। এবার এই এক্সটাকে এই পাশে নিয়ে আসো, মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 96 ইজ ইকুয়াল টু 22x। সো অ্যাগেইন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। সো এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করতে পারবো। আমরা যদি ইকুয়েশনটা সলভ করি তাহলে পাবো 16 আর 6 দুইটা ভ্যালু আসে। এক্স এর ভ্যালু 16 অ্যান্ড 6 দুইটাই কিন্তু হইতে পারে। সো আমরা কাউকে ডিসকার্ড করতেছি না আপাতত, পরে যদি দেখি কন্ট্রাডিকশন আসে তখন আবার ডিসকার্ড করব।
আচ্ছা তাইলে ওয়াই কত আসবে দেখো, যদি ওয়াই হচ্ছে কি 24/x, ওকে, তো ওয়াই হচ্ছে 24/x। সো যদি তোমার এক্স এর ভ্যালু 16 হয় তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 24/16, আর যদি এক্স এর ভ্যালু 6 হয় তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 24/6। আচ্ছা, তো 24/16 যদি হয় তখন তোমার ভ্যালুটা আসবে হচ্ছে তোমার 6/4, দ্যাট ইজ 3/2, 3/2। আর যদি 24/6 হয় তাহলে হচ্ছে 4। সো এখানে আসলে দুইটাই কি কারেক্ট, আমরা একটু চিন্তা করি। এখানে আমাদের যে বলা আছে আসলে দুইটাই কারেক্ট, ঠিক আছে, এখানে কোনো সমস্যা তো নাই, দুইটাই তো হইতে পারে, ঠিক আছে। সো আমাদের অ্যান্সার হচ্ছে দুইটাই। সো আমাদের একটা অ্যান্সার হচ্ছে লেংথটা 16, কেন লেংথ উইথ ফ্র্যাকশন হইতেই পারে। হ্যাঁ, তো সমস্যা কি? ধরো ওয়াই এর ভ্যালু হচ্ছে ফ্র্যাকশন, ফ্র্যাকশনের সাথে 1 অ্যাড করা যায় না? হ্যাঁ থাকবে, তুমি ট্রাই করে দেখো। এখানে হচ্ছে ধরো এই যে 3/2, এখানে হচ্ছে 16, সরি 3/2 প্লাস 1, দ্যাট ইজ 5/2, আর এখানে হচ্ছে 16 প্লাস 4, 20। সো 20 ইন্টু 5/2 কত? 50 না? সো আসলে এখানে তো আমার কোনো সমস্যা নেই, লেংথ ফ্র্যাকশন হইতেই পারে। সো লেংথ হচ্ছে 16 যদি হয় তখন উইডথ হবে 3/2, অর লেংথ যদি 6 হয় উইডথ হবে 4। বাট এখানে আমরা যদি এরকম কোনো অ্যান্সার পাইতাম যে লেংথের থেকে উইডথ বড় আসছে তখন ওইটা বাদ দিয়ে দিচ্ছি, বাট ওরকম তো হয়নি। সো এটা আনসার। ক্লিয়ার সবার? ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সো হ্যাঁ, ওইটা ছিল হচ্ছে কি ডিজিট, ডিজিট তো ফ্র্যাকশন হয় না, ঠিক আছে। আচ্ছা, সো আজকে এই পর্যন্তই। তোমাদের কালকে ক্লাস আছে সকাল 10:30টায়। কালকে হচ্ছে কেমিস্ট্রি আর জেনারেল ম্যাথ, ওকে, কালকে শুক্রবার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমি ভিডিও রাতে আপলোড দিয়ে দিব, ভিডিও আর পিডিএফ।